নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর লেসন 4 এ ডে ইন দ্য জু। জেরাল্ড ডোরেল লেখা। তো আজকে আমরা আলোচনা করব এ ডে ইন দ্য জু। চলো শুরু করে দেই। আমরা প্রথমে লেখক সম্পর্কে একটু জেনে নেই। জেরাল্ড ম্যাকলাম ডোরেল 1925 to 1995 was an English zookeeper, conservationist and author. জেরাল্ড ডোরেল একজন ইংল্যান্ডের জু কিপার অর্থাৎ জুয়ের মালিক ছিলেন, একজন সংরক্ষণবিদ ছিলেন এবং একজন লেখক ছিলেন। ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড দ্য ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। তিনি তৈরি করেছিলেন ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দ্য জার্সি জু, এবং জার্সি জু, এই দুইটা জিনিস তিনি তৈরি করেছিলেন। নাও ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক, এই জার্সি জু এর বর্তমান নাম ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক, অন দ্য চ্যানেলস আইল্যান্ড অফ জার্সি ইন 1958। 1958 সালে এটা তৈরি করেছিলেন। কোথায়? চ্যানেল আইল্যান্ড নামে একটি দ্বীপে। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড ফর রাইটিং এ নাম্বার অফ বুকস বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুজিয়াস্ট। তিনি বিশেষভাবে পরিচিত, স্মরণীয় হয়ে আছেন তার লেখা, যেটা তার নিজের জীবনের সম্পর্কে লেখা, তার নিজের জীবনের উপর ভিত্তি করে যে লেখাগুলো, সেটার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। এই টেক্সট নেওয়া হয়েছে ম্যানেজারি ম্যানর বইটি থেকে। জেরাল্ড ডোরেলের লেখা ম্যানেজারি ম্যানর বইটি থেকে নেওয়া হয়েছে। তো এই পড়াটার মাধ্যমে আমরা জানতে পারবো যে চিড়িয়াখানার জীবনযাপন কিরকম হয়। কেউ যদি আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাই, তাহলে ওখানকার আমরা কিরকম আচার আচরণ করি, আমাদের ব্যবহার কিরকম হয় চিড়িয়াখানার পশু পাখিদের সঙ্গে। তো এই ধরনের পরিবেশনাগুলো উপস্থাপনা করেছেন জেরাল্ড ডোরেল। তো চলো এবার টেক্সটটার মধ্যে চলে আসি। It is one thing to visit a zoo as an ordinary member of the public. জনগণের সাধারণ সদস্য হিসাবে একটি চিড়িয়াখানায় বেরোতে যাওয়া একটা আলাদা ব্যাপার। It is quite another thing to own a zoo and live in it. এবং একটা জুয়ের মালিক হওয়া এবং সেখানে বসবাস করা, এটা একেবারেই আলাদা। It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animal. এটা নিশ্চিতভাবে তোমাকে সক্ষম হতে হবে খুব দ্রুত দিনে অথবা রাতে এই পশু পাখিদের দেখাশোনা করতে পারো খুব সুন্দর করে। এটাতে তোমার দক্ষ থাকতে হবে। It also means you are on duty 24 hours a day. যার মানে তোমাকে 24 ঘন্টাই কাজে অনবরত থাকতে হবে, অন ডিউটি থাকতে হবে জুয়ের দেখাশোনা করতে গেলে। The average zoo day begins just before dawn. একটা দৈনিক গড়পড়তা চিড়িয়াখানার দিন শুরু হয় ভোরের পরে। The sky will be slightly tinged with yellow when you are awakened by the bird song. আকাশটা কিঞ্চিত হলুদ রঙে আলোকিত হবে যখন তুমি পাখিদের ডাকে বা পাখিদের গানে তোমার ঘুম ভাঙবে। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পারবে একটা দোয়েল পাখি গান করতেছে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি ওয়ার্ডস ক্রাইস অফ দ্য টরাকস, তুমি এই টরাকস পাখির গম্ভীর মধুর এই ডাকটা তুমি শুনতে পারবে। কোন পাখির? টুরাকস পাখির। কি গান, কি শব্দ শোনা যাবে? গম্ভীর যে শব্দ, ফ্রুটি যেটা মধুর হবে, কিঞ্চিত মধুর হবে এবং কিঞ্চিত কর্কশ হবে। and joyful blackbird as the last of his song dies. এবং একটা কালো পাখির আনন্দদায়ক গান তুমি শুনতে পারবে। এবং এই আনন্দদায়ক গানটা যখন শেষ হবে, the white-headed thrushes burst into an excited cry. পাখিগুলো কি হবে? burst, ফেটে পড়বে into an excited cry, চিৎকার চেঁচামেচিতে সবাই ফেটে পড়বে সাদামাটার পাখিগুলো। লুকিং আউট ইনটু দ্য
courtyard. On the velvet green lawns, you can see an earnest group of pigeons searching the dewy grass. লুক আউট ইনটু দ্য কার্টিয়ার। তুমি ওই চিড়িয়াখানার চত্বরে, আশেপাশের চত্বরে দেখতে পারবে অন দ্য ভেলভেট গ্রিন ল্যান্ডস, মানে যে মখমল ঘাসে ঢাকা উন্মুক্ত জমিগুলোকে তুমি দেখতে পারবে। ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিয়ান্স, তুমি ময়ূরীদের এক দলকে দেখতে পারবে সার্চিং দ্য ডিবি গ্রাস, তারা শিশির ভেজা ঘাসে খুঁজে বেড়াচ্ছে। এ মেল পিহান ইজ ড্যান্সিং, একটা পুরুষ ময়ূর নৃত্য করছে। হিজ বার্নিশ টেল রেজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, তার যে চকচকে লেজটা সেটা উত্থিত হচ্ছে এবং ফোয়ারার মতো সূর্যের রোদে খুব সুন্দর দেখাচ্ছে। At 8 o'clock the zoo staff arrives. 8টার দিকে চিড়িয়াখানার স্টাফেরা আসতেছে এক এক করে। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার, তুমি শুনতে পারবে তারা একে অপরকে সম্ভাষণ করছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস, আর নিজের নিজের বালতি এবং ঝাড়ু নিয়ে এসব বলছে, এই শব্দগুলো তুমি শুনতে পারবে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, তুমি বেরিয়ে পড়বে এবং দেখবে পরিষ্কার বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হিয়ার, তুমি তাদের বালতি এবং ঝাড়ুর শব্দ শুনতে পারবে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং, তুমি পরিষ্কার সকালে যদি বেরিয়ে পড়ো তাহলে তুমি দেখতে পারবে টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, চিড়িয়াখানার মধ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দ্য মাঙ্কিস অ্যান্ড আদার ম্যামেলস লিভ ইন দ্য লং, বানর এবং অন্যান্য স্তন্যপায়ীরা যারা এখানে অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে বসবাস করছে টু স্টোর গ্রানাইট হাউস, গ্রানাইটের তৈরি দোতলা বাড়িতে। হ্যার ইউ ফাইন্ড লট অফ অ্যাক্টিভিটি, এখানে তুমি বিভিন্ন ধরনের কর্মচঞ্চলতা দেখতে পারবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেস হোয়াইল দ্য কেস আর ক্লিনড, গরিলার খাঁচাটা যখন পরিষ্কার করা হবে তখন গরিলাদের খাঁচা থেকে বার করে দেওয়া হবে। দে গ্লাপ about on the floor with the high speed of children just out of school, এই গরিলাগুলো তখন আনন্দে আত্মহারা হয়ে ছোটাছুটি করে বেরিয়ে আসবে, যেরকমটা স্কুলের ছোট ছোট বাচ্চারা ছুটির পরে দৌড়ে দৌড়ে চলে আসে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস, তারা চেষ্টা করবে ইলেকট্রিক হিটারগুলোকে হ্যাচকা টান দিয়ে সেটাকে খুলে ফেলার চেষ্টা করবে। আর ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইটস, এবং হালকা প্রজ্বলিত আলোগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড, তখন আমরা এখানে পাচ্ছি একটা নাম স্টিফেন। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্টান্টস গার্ড ওভার দ্য এপস, স্টিফেন ওই এপ, গরিলা জাতীয় এক ধরনের প্রাণী এপ, তাদেরকে পাহারা দিবে। ইনসাইড দ্য গরিলাস কেস মাইক প্লাম অ্যান্ড ইভার স্মাইলিং, গরিলার খাঁচার পাশে গোলগাল মুখ, মোটাসোটা এবং সদা হাস্যরত মাইক ইজ বিজি অ্যালং উইথ জেরিমি, তিনি সবসময় ব্যস্ত থাকেন জেরিমিকে নিয়ে। They sweep up the mess on the floor and scatter fresh white sawdust, তারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে, নোংরা পরিষ্কার করবে অন দ্য ফ্লোর, ওই চিড়িয়াখানার চত্বরে যে নোংরা পড়ে থাকে সেটা পরিষ্কার করবে। স্ক্যাটার ফ্রেশ, যেটা ছড়িয়ে দেওয়া হয়েছিল হোয়াইট স্যাডওয়েস্ট, কাঠের গুঁড়ো দিয়ে যেটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটাকে পরিষ্কার করবে। এভরিথিং দে এনশিওর ইউ, সবকিছুই এটা তাদেরকে আশ্বস্ত করবে, তুমি তাদের আশ্বস্ত করবে ইজ অল রাইট, এসব কিছু করে তুমি তাদের আশ্বস্ত করবে না ঠিক আছে, সবকিছু ঠিক আছে। অল দ্য অ্যানিমালস এক্সাইটেড, সব পশু পাখিরা এক্সাইটেড ছিল অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, এবং সবাই উৎসুক ছিল নতুন একটা দিনের সূচনা হচ্ছে এই নিয়ে। বাসেল অ্যাবাউট দ্য কেস,
এবং তারা সবাই নিজের আম খাঁচায় একে একে অপরে হুড়োহুড়ি করছে। ইটাম দ্য ব্ল্যাক সেলিবিস এপ ক্লাইংস টু দ্য ওয়্যার বিয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রেটিং। ইটাম কালো সেলিব্রেস এপ, কালো এপেরা কি করবে? একটা তারের মধ্যে ঝুলে থাকবে এবং তার নিজের দাঁত বের করে তোমাকে দেখাবে এবং সম্ভাষণ করবে। আজকে এখান থেকে শেষ করছি বন্ধুরা। এর পরের দিন বাকিটুকু আলোচনা করে দেব। তো আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে কমেন্টে জানিও। আর এটা শেষ করার পরে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সার গুলো আমি করে দেব। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দাও। আর ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ।